নিরামিষ কচুর ডাঁটি বা ডাঁটার ঘন্ট একটি অত্যন্ত সুস্বাদু ঐতিহ্যবাহী বাঙালি পদ। এই রান্নাটা কিন্তু অনেক পুরানো দিনের রান্না। আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করে দেখাবো। এই রান্নাটা করার জন্য লাগবে ছোলা। আমি আগের দিন রাত্রে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, এরপর প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর এই তো এখানে নিয়েছি কচুর ডাঁটি। এই কচুর ডাঁটি কিন্তু রান্না করলে বেশ দারুণ লাগে খেতে। প্রথমেই এখানে কচুর ডাঁটিগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। এরপর কচুর ডাঁটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি বারবার জলটা পাল্টে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার কচুর ডাঁটিগুলো একদম ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন চলে যাব চুলাতে। কচুর ডাঁটি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর কচুর ডাঁটিগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এই ডাঁটির মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিতে হবে। জলটা দিয়ে এখানে পরিমাণ মতো কিছুটা হলুদ আর সামান্য পরিমাণ একটু লবণ দিতে হবে। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। কচুর এই ডাঁটিগুলো কিন্তু সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই ডাঁটিগুলো। কচুর এই ডাঁটিগুলো কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। অনেকে আবার মাছ দিয়েও রান্না করে, অনেকে আবার নিরামিষভাবেও রান্না করে। আজকে আমি এই কচুর ডাঁটিগুলোকে একদম নিরামিষভাবেই কিন্তু রান্না করব। এখানে কিন্তু কচুর ডাঁটিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাঁটিগুলোকে নামিয়ে নিলাম। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল। এরপর শুকনো মরিচ, কাঁচা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর একটু কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে আর সামান্য পরিমাণ একটু আদা জিরে বাটা জল দিয়ে দিলাম। এরপর আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাঁটিগুলো আর সেদ্ধ করে রাখা ছোলাগুলো। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেব। এই রান্নাটা কিন্তু ঝাল হলেই বেশি ভালো লাগে, এই জন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এই ডাঁটিগুলো নাড়তে নাড়তে একদম কিন্তু নরম হয়ে যাবে। দেখুন ডাঁটিগুলো একদম কিন্তু গলে গেছে। এখন এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী কিছুটা চিনি আর দিয়ে দেবো নারকেল কোড়া। এই রান্নায় কিন্তু নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে। এই রান্নাটা কিন্তু মা ঠাকুমার আমলের অনেক পুরনো দিনের একটি রান্না। আপনারা কি কখনো এইভাবেই খেয়েছেন কচুর ডাঁটি? আর এখানে নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ময়দার মিশ্রণ গুলিয়ে, তাহলে গ্রেভিটা সুন্দর আঠালো হবে। এখানে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে। এখন কিন্তু এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের পাতে এইরকম যদি কচুর ডাঁটির ঘন্ট থাকে তাহলে আর কি লাগে বলুন। যারা এইভাবে কখনো রান্না করে খাননি, একবার হলেও কিন্তু এইভাবে কচুর ডাঁটির ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন, দারুণ খেতে। আর এইরকম আরও রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।